খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করার জন্য। কী গল্প জানো? সেটা হলো আমার জীবনেরই কিছু গল্প, কিছু কথা, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। 2020 সাল, তখন 2020 সালে যখন আমাদের চারিদিকে কোভিড ছিল, লকডাউন ছিল, সারা বিশ্বে শুধু স্বজনহারার কান্না, চারিদিকে তাকালেই শুধু মৃত্যুর খবর শুনছিলাম। সেই সময় জানো আমি একটা সমস্যায় ভুগেছিলাম। সেই সমস্যাটা খুবই ছোট, কোভিডের থেকে হয়তো অনেক ছোট, কিন্তু আমার কাছে সেই সমস্যাটা অনেক বড় হয়ে দাঁড়িয়েছিল। স্কিন প্রবলেম। কোভিডের সময় আমি মুখোমুখি হয়েছিলাম চরম একটা সমস্যা। স্কিনটা পুরোপুরি আমার খারাপ হয়ে গেছিলো। এখন তোমরা যে আমার স্কিন দেখছো, এই স্কিনের কিছুই আমার ছিল না। সব কিছুই যেন এক মুহূর্তের জন্য হারিয়ে ফেলেছিলাম। নিজের মুখটাও আয়নায় দেখতে কেমন একটা লাগতো। কোভিডের কারণে তখন ঘরের বাইরে বেরোতাম না, আর কাউকে না তখন মুখ দেখাতেও কেমন একটা লাগতো। নিজেদের বাড়িতে নিজের বাবা মাকেও মুখ দেখাতে কেমন একটা লাগতো। মুখটা এতটা বাজে হয়ে গেছিলো জানো, আমার এই যে ভুরু দেখছো, এই ভুরু উঠে গেছিলো, পুরো এখানটা সাদা হয়ে গেছিলো, আর সারা মুখে সাদা 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 ছোপ 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 হয়ে গেছিলো। কী যে বাজে লাগতো তখন দেখতে। আয়নাতে যে নিজের মুখ দেখবো, সেটা দেখলেও একটা কেমন একটা বিকট লাগতো। তার মধ্যে এই দুই সাইড বেশি হয়েছিল, আমার এই সাইডটা পুরো এরকম মোটা হয়ে বড় 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 পিম্পল হয়েছিল। কেন হয়েছিল জানো? এটার জন্য কিছুটা আমিই দায়ী, আবার কিছুটা পরিবেশ হতে। লকডাউন চলছিল, চারিদিকে দোকানপাট সব বন্ধ, আর আমি যে প্রোডাক্টগুলো মাখতাম সেগুলো আমি কিচ্ছু ইউজ করতে পারছিলাম না। তো দোকানপাট যে বন্ধ তখন, আর প্রায় সব শেষ হয়ে গেছিলো। তখন আমি বেছে নিয়েছিলাম ঘরোয়া উপকরণ। ওই ঘরোয়া উপকরণ করতে গিয়ে আমার মুখের পুরো 12টা বেজে গেছিলো জানো। সেই মুখ ঠিক করতে মিনিমাম 4 বছর সময় লেগে গেছিলো জানো আমার এই মুখ ঠিক করতে। এখনও যেন মুখে হালকা হালকা পিম্পল হয়, তবে সেটা নর্মালি এখন হয়ে গেছে। এখন আর আগের মতো ওরকম পিম্পল হয় না। আমার বরাবরই অয়েলি টু সেন্সিটিভ স্কিন। আমার স্কিনে সবসময় যে পিম্পল র্যাশ হতো সেরকম কিছু না। আমি কিছু মেনে গুছিয়ে চলতাম বলে আমার স্কিনে অতটাও এফেক্ট হতো না। কিন্তু হ্যাঁ, আমার মুখে পিম্পল হতো, র্যাশ হতো। এই কপালে দেখছো, এই কপালে কালো 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 দাগে ভর্তি ছিল। গালের এই পাশ পুরো দাগে ভর্তি ছিল। এখন অনেকটা ঠিক হয়েছে, অনেকটা, মানে পুরো 92% ঠিক হয়ে গেছে আমার স্কিনে। এখনও 8% বাকি আছে, সেটাও আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার এখানে এখনও, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখন আমার স্কিনে সেই 20 সালের পিম্পলের দাগ এখনও রয়েছে জানো। এতটা খতরনাক পিম্পল হয়েছিল আমার স্কিনে। আমার স্কিনে যে কোনো প্রোডাক্টও শ্যুট করতো না। এখন বর্তমানে যে প্রোডাক্টটা ইউজ করছি, এই প্রোডাক্টটাই একমাত্র আমার শ্যুট করতো। স্কিনটা এতটা খারাপ হয়ে গেছিলো, তারপরে আমি সব কিছু মাখা বন্ধ করে দিয়েছি। ঘরোয়া উপকরণ বলো, কোভিড যখন ঠিক হয়ে গেল, লকডাউন যখন উঠে গেল, তারপরে যখন প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছিলো, আমি প্রোডাক্টগুলো ইউজ করতাম না ভয়তে, যদি ওর রিয়াকশান করে দেয়। তখন তো শ্যুট করেছিল, তারপরে তো প্রায় 6 মাস 7 মাস আমি কিছু মাখিনি। স্কিন এত খারাপ হয়ে গেছিলো, মুখটা এতটা বাজে হয়ে গেছিলো, তার মধ্যে যদি প্রোডাক্ট দিই, তারপর যদি কিছু রিয়াকশান হয়। আমি প্রায় 2 বছর কি, হ্যাঁ প্রায় 2 বছর আমি স্কিনে কিচ্ছু মাখতাম না। একটা ফেস ওয়াশ শুধু দিতাম, আর কিচ্ছু না। মাঝে মধ্যে ফেস ওয়াশটাও দিতাম না। যদি বাইরে বেরোতাম তখন ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিতাম। ঘরে থাকলে ফেস ওয়াশটাও আমি মাখতাম না। এতটা আমার স্কিনটা বাজে হয়ে গেছিলো। তারপর আমি ডাক্তার দেখাতে বাধ্য হয়েছিলাম। ভুরু পড়ে গেছে, তো লোক সমাজেও তো বেরোনো শুরু হয়ে গেছে। তখন লোকজন দেখলে তো হাসবে রীতিমতো। এখন এই কথাগুলো যখন মানুষকে বলি বা গল্প করি, তখন নিজেরই হাসি পায় যে আমার ভুরু ছিল না, আমার ভুরুটা একসময় পড়ে গেছিলো, তাও নিজের দোষে। তারপরে আমি প্রায় 2 বছর ওয়েট করার পর 2022 সালে আমি ডাক্তার দেখাতে বাধ্য হলাম। কারণ আর স্কিনটা না নেওয়া যাচ্ছিল না ওইভাবে, মানে কারোর সাথে দেখা করতে পারছি না। বেরোলে পরে আমি মুখ ঢেকে বেরোতাম, তখনও মাস্ক পরে বেরোতাম, মানে তখন মাস্কের খুব একটা প্রয়োজন ছিল না, কিন্তু তখনও মাস্ক পরে যেতাম। রেস্টুরেন্টে বন্ধুবান্ধবীদের সাথে যখন যেতাম, তখন মাস্ক পরে যেতাম, কোনো রকম মুখটা যাতে দেখা না যায়। শুধু তখন ছোটো 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 ভুরু হয়েছিল, মানে নিচে আমি একটা মানে খুশকি মতো হয়েছিল, কিন্তু খুশকি আসলে না, আমার চামড়াও এখান থেকে ওঠা শুরু করেছিল ভুরুর। এই চামড়া থেকে কী হয়েছিল, লোমগুলো সব পড়ে গেছে। তখন আমি একটা ফার্মেসিতে গিয়েছিলাম, আমাকে একটা ওষুধ দিয়েছিল লোশনের মতো, শ্যাম্পুর মতো, সেটা শুধু এই ভুরুর এখানটা লাগিয়ে অনেকটা কিওর হয়েছিল। তখন গুড়ি 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 ভুরু এসেছিলো, কিন্তু জায়গাটা সাদাই ছিল, কোনো কিছুতে ঠিক হয়নি। তারপর আমি 2022 সালে ডাক্তার দেখিয়েছি। ভালো ডার্মাটোলজিস্ট আমাদের এখানে বসে, তাকে দেখিয়েছি। তিনিই আমাকে সাজেস্ট করেছিল কিছু মেডিসিন। সেই ডাক্তার আমি প্রায় 6 মাস আমি দেখিয়েছি। উনি ওষুধ দিয়েছেন, মলম দিয়েছেন,
সব কিছুই দিয়েছিলেন, ঠিকও হয়ে গেছিলাম, এবং উনি সমস্ত রকমের বাইরের প্রোডাক্ট আমাকে মাখতে বন্ধ করে দিয়েছিল, বলেছিল, বারণ করে দিয়েছিল সমস্ত বাইরের প্রোডাক্ট, ঘরোয়া পদ্ধতিতে সমস্ত কিছু আমাকে বারণ করে দিয়েছিল, শুধুমাত্র মেডিসিন চলছিল। কিন্তু মেডিসিন মাখার পরেও না জিনিসটা ঠিকঠাকভাবে কিওর হচ্ছিল না। তারপর 2023 সালে মনে জোর বাড়িয়ে সাহস করে আমি আবার সেই প্রোডাক্টের হাত ধরেছিলাম। যে প্রোডাক্টটা আমি কোভিডের আগে মাখতাম সেই প্রোডাক্টের হাত আবার ধরেছি। ধরার পরে আমার মুখটা এখন অনেকটা ঠিক হয়ে গেছে। এখন মাসে একটা দুটো আমার পিম্পল হয়, এর বেশি পিম্পল হয় না। আর এখন মুখে অনেকটা গ্লো আছে, কোনো অসুবিধাও হয় না, আগের থেকে অনেকটা মুখ ঠিক হয়ে গেছে, জানো তো। তো তোমাদের সাথে এখন আমি আমার 20 সালের যে ফেসের অবস্থা হয়েছিল তারই কিছু পিকচার আমার কাছে রয়েছে, সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করবো। তো দেখে নাও কি। এই দেখো আমার মুখে কতটা খারাপ অবস্থা হয়ে গেছিল, মুখে সাদা সাদা ছোপ ছোপ হয়ে গেছিল, ভুঁড়ো উঠে গেছিল, র্যাশ ব্রণতে মুখটা একদম প্রচণ্ডই বাজে হয়ে গেছিলো, প্রচণ্ডই বাজে। আমি কাউকে মুখ দেখাতেই পারছিলাম না, কারণ যখনই কারোর সাথে সামনে যেতাম না তখনই একটাই প্রশ্ন ছিল, তোমার মুখে কি হয়েছে, বা তোর মুখে কি হয়েছে, তোর মুখে কি মেখেছিস এরকম হয়েছে, তোর এটা কেন হয়েছে, হাজারটা কৈফিয়ত। সেই কথার উত্তর দিতে দিতে না আমি পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম, যেন ফেড আপ হয়ে গেছিলাম। যে যার সামনেই যাই একটা ভালো কথা বললো, সবার আগে আমার সাথে দেখা হলেই তখন সবাই বলতো যে কেমন আছিস, তো দূরে থাকুক, কোভিডের পরে দেখা হলে পরে কেমন আছিস বলাটা তো দূরে থাকুক, আগে বলতো তোর মুখে কি হয়েছে। তখন নিজের মধ্যেই মনে হতো আমি কি কোনোদিন ঠিক হব না, আমার কি কোনোদিন ভুঁড়ি উঠবে না। তার উপরে সাজলে পরে একটুও ভালো লাগতো না, জানো তো। সাজলে পরে ভালো লাগবে কি করে, ভুরুটাই তো নেই, আসল জিনিসটাই তো নেই, ভুরু নেই, ভুরু ছাড়া সাজলে কি বিকট লাগতো দেখতে, যাও না। তখন ঠিক করেছি না, এবার মুখটাকে ঠিক করবই, করে তারপরে সব কিছু। প্রায় আমি 2022 সালে ডাক্তার দেখিয়েছি, 2023 সাল, প্রায় একটা বছর আমি ডাক্তারের আন্ডারেই ছিলাম, মানে 23 সালের মাঝামাঝি অবধি। তারপরে 23 সালের মাঝামাঝি থেকে আমি প্রোডাক্টের হাত ধরি, আর এই হলো আমার বর্তমানের ছবি। এখন আমি অনেকটা ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি তোমাদের সাথে আমার কিছু মনের দুঃখ শেয়ার করলাম। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।